দীপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল রূপা। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন। আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন, আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রূপা যখন অজ্ঞান হয়ে যায় তখন সূক্ষ্মদেববাবু স্ট্রেচার নিয়ে এসে রূপাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখার পর, পরীক্ষা করার পর ডাক্তার জানায় যে ওর তেমন কিছু হয়নি, ও বড় একটি স্ট্রেচের মধ্যে রয়েছে, ওর উপর দিয়ে বড় একটি ধকল গিয়েছে, সে কোনো কিছুতে অনেক ভয় পাচ্ছে। সূক্ষ্মদেববাবু এই কথা শোনার পর দীপাকে বলতে থাকে, আমি পারবো না আমার মেয়েকে এভাবে দেখতে। অন্যদিকে রূপার শুধু মিশকা সেনের কথাই মনে হতে থাকে এবং সে মা মা করে চিল্লাতে থাকে, মনে মনে মা মা করে ডাকতে থাকে। দীপা শুধু তার দিকে তাকিয়ে থাকে। তখন ডাক্তার দীপা এবং সূক্ষ্মদেব বাবুকে বলে, আপনারা একটু বাহিরে চলে যান, এখন ওর রেস্টের প্রয়োজন। দীপা এবং সূক্ষ্মদেব বাবু যখন কেবিন থেকে বেরিয়ে আসে তখন মিশকা আসে ছদ্মবেশে। মিশকা আসার পর সেখানে উপস্থিত থাকা নার্সকেও সে ওই রুম থেকে বের করে দেয়। তখন সে আস্তে আস্তে রূপার কাছে গিয়ে বসে এবং রূপাকে আবার ভয় দেখানোর চেষ্টা করে। সে যখন রূপা বলে ডাক দেয় তখন ঘুমিয়ে থাকা রূপা জাগ্রত হয়ে যায় এবং বলতে থাকে, তুমি কে? তখন মিশকা তাকে মনে করিয়ে দেয়, তুমি আমাকে চিনতে পারোনি? তুমি এবং তোমার বোন সোনা মিলে রেল লাইনে আটকিয়ে রেখেছিলে। তখন রূপা বলতে পারে, মিশকা আন্টি। মিশকা আন্টি তাহলে আপনি? মিশকা বলে, না, আমি তো মিশকা নয়, আমি টিস্কা রে। মিশকা তো কবে মরে গিয়েছে। মিশকা রূপাকে বলে, তুমি কি করবে? তুমি বড়জোর আমাকে জেলে দিতে পারো, কিন্তু আমি জেলে যাইতে রাজি আছি। তোমার মাকে মেরে আমি জেলে চলে যাব। এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। ডাক্তারের পারমিশনে সূক্ষ্মদেব বাবু এবং দীপা মিলে রূপাকে বাড়িতে নিয়ে আসে। তখনই রূপাকে ফোন করে মিশকা তার ভুল পরিচয় দেয়। মিশকা সূক্ষ্মদেব বাবুকে বলে, আমি রূপার ক্লাস ফ্রেন্ড, একটু ওর সাথে কথা বলা যাবে? রূপা ফোনটি নেওয়ার পর বুঝতে পারে সেটি আমার কোনো ক্লাস ফ্রেন্ড নয়, এটি মিশকা। তখন মিশকা তাকে বলে, তুমি যদি ভুলেও তোমার মাকে তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করেছো তাহলে কিন্তু তোমার মায়ের জীবন শেষ। দীপা তখন রূপাকে জিজ্ঞাসা করে, তুমি কিছু খাবে? খেলে বলো, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। মিশকা ফোনে থাকা অবস্থায় রূপা তার মাকে ধমক দিয়ে বলে, আপনি প্লিজ আমার থেকে দূরে চলে যান, আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, আমি একা থাকতে চাই। তা শোনার পর সূক্ষ্মদেব বাবু এবং দীপা দুজনই অবাক হয়ে যায়। কি হলো? এখনই তো ভালো ছিল মেয়েটি, হঠাৎ করে কি হয়ে গেল? রূপা তখন দীপার কোলে থেকে দূরে সরে আসে এবং দীপাকে বলে, আপনি দয়া করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। জি বন্ধুরা, আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বেল আইকন বাটনটি অন করে দিন। ধন্যবাদ।